কেকেআর দলে হার্দিক পান্ডিয়া অফিসিয়াল ভাবে চলে আসলো, কারণ কেকেআর দলে অনেক দিন ধরে চাইছিল যে হার্দিক পান্ডিয়াকে আনতে এবং প্রত্যেকটা দল হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছিল, কিন্তু কোনো দলে না গিয়ে হার্দিক পান্ডিয়া চলে আসলো কেকেআর দলে। দু একদিনের মধ্যে জয়েন করবে হার্দিক পান্ডিয়া। কেমনভাবে ট্রেড হলো সে সমস্ত নিয়ে আজকের ভিডিওটায় আলোচনা করব, কারণ সব থেকে বড় প্লেয়ার হচ্ছে হার্দিক পান্ডিয়া আইপিএল ট্রেড নিউজের দিক থেকে। প্রত্যেকটা টিম আশা জাগিয়েছিল যে ফ্যান্সরা যে তাদের দলে যাবে, চেন্নাই, দিল্লি, গুজরাট, প্রত্যেকটা দল। কিন্তু যখন থেকে গুজরাট টাইটান্স রিজেক্ট করে দিয়েছে যে ক্যাপ্টেন্সি হিসাবে তাকে চায় না দলে, কারণ সুমন গিলের মতো বড় প্লেয়ার তাদের দলে ক্যাপ্টেন্সি করছে, সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া বলেছে একবার নেক্সট খেলবে কলকাতা নাইট রাইডার্স দল থেকে। এবং শাহরুখ খান এই ব্যাপারটা নিয়ে ইনভলভ ছিল, মানে ভাবো শাহরুখ খানের মতো সুপারস্টার প্লেয়ার হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু চাইছে যে ক্যাশ ডিলের পরিবর্তনে কলকাতা নাইট রাইডার্স হার্দিক পান্ডিয়াকে আনতে, কারণ কলকাতা নাইট রাইডার্স কোনো সুপারস্টার প্লেয়ারকে হারাতে চাইছে না শাহরুখ। কারণ ধরো হার্দিক পান্ডিয়া দলের মধ্যে এলো, আঙ্কিত রঘুবংশী, হার্ষিত রানা চলে গেল, তাহলে কি হলো? ব্যাটিং লাইন আপও কমজোর হয়ে গেল, বোলিং লাইন আপও কমজোর হয়ে গেল। হার্দিক পান্ডিয়া কি একাই সামলাতে পারবে সেটা? তার জন্য কলকাতা নাইট রাইডার্স সবসময় চাইছে যে ক্যাশ ডিলের পরিবর্তনে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনতে। যদি হার্দিক পান্ডিয়াকে ক্যাশ ডিলের পরিবর্তনে দলের মধ্যে আনতে পারে, তাহলে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন চেঞ্জ হয়ে যাবে। ফিনিয়ানের সাথে টিম সাইফার ওপেনিং, 3 নম্বরে থাকবে আঙ্কিত রঘুবংশী, 4 নম্বরে মানিশ পান্ডিয়া, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে রোমান পল, 8 নম্বরে সুনীল নারায়ণ, 9 নম্বরে অনুকূল, 10 নম্বরে হর্ষিত। কি প্লেইং ইলেভেন হবে, মানে ভাবো 10 জন ওপর প্রপার ব্যাটিং দুর্দান্ত সময় যাচ্ছে, ফিনিশিং টাচটা দিতে পারবে। হর্ষিত রানার মধ্যে এমন অ্যাবিলিটি এখন, সে 10 বলে 25 রানও যদি শেষে লাগে সে একাই নিজের দমে ম্যাচ জিতে রাখার ক্ষমতা রাখে, এখন অলরাউন্ডার হয়ে গেছে। বোলিংয়ে থাকবে বরুণ চক্রবর্তী 11 নম্বর এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কার্তিক তোগি, এবং অন্য প্লেয়ারকেও খেলাতে পারে, মাথিসা পাথিরানাকে আছে, কারণ 3টে বিদেশি প্লেয়ার হয়ে গেছে, সেখানে একটা বিদেশি প্লেয়ার ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবেও আনতে পারে। কলকাতা নাইট রাইডার্সের বোলিং ইউনিটে কোনো দিক থেকে কম হবে না। কলকাতার কাছে আকাশদীপও আছে, মানে ভাবো আকাশদীপকে যদি খেলায় আর একটা এক্সট্রা ব্যাটিং পেয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স, কারণ অলরাউন্ডার প্লেয়ার আকাশদীপ। কলকাতা নাইট রাইডার্স চাইবে যে এইরকম একটা প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামতে। এই প্লেইং ইলেভেন নিয়ে মাঠে যদি নামতে পারে, প্রত্যেকটা টিম ভাববে যে কি প্লেইং ইলেভেন বানালো, কিন্তু কোনো সুপারস্টার প্লেয়ারকে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনতে গেলে হারালে হবে না। যদি সুপারস্টার প্লেয়ার হারিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স অনেক বড় অসুবিধার মধ্যে পড়বে। আঙ্কিত রঘুবংশী, হর্ষিত রানাকে চাইছে মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু সেই ডিলে সাড়া দেওয়া উচিত না। শুধুমাত্র ক্যাশ ডিলের পরিবর্তনে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনা উচিত, এবং এটা আমার মনে হয় যে হার্দিক পান্ডিয়াকে শুধুমাত্র ক্যাশ ডিলের মাধ্যমে আনবে। যদি অকশন থেকে পারো তো সেক্ষেত্রে আনো, কারণ ক্যামেরন গ্রিন, মাথিসা পাথিরানা, মুজারবানি এই 3টে প্লেয়ারকে রিলিজ করলে 52-53 কোটি টাকা পেয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স। তাহলে হার্দিক পান্ডিয়ার উপরে 40 কোটি টাকা বিলিয়ে দিতে পারো তোমরা ইজিলি ভাবে। তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও, এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।